আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের বিমান বাহিনী শেষ, তাদের আর লড়াই করার ক্ষমতা নেই। কিন্তু এপ্রিলের এক রহস্যময় ঘটনা পুরো বিশ্বকে চমকে দিল। পাকিস্তানের সেনা প্রধান আসিম মনিরের বিমান যখন ইরানের আকাশসীমায় প্রবেশ করল, হঠাৎ ট্রান্সপন্ডার বন্ধ রেখে রাডারের চোখ ফাঁকি দিয়ে দুটো সম্পূর্ণ সজ্জিত ইরানি যুদ্ধবিমান তার পাশে এসে হাজির হলো। শুধু তাই নয়, ইরানি প্রতিনিধি দল যখন ইসলামাবাদে রওনা হলো, তখনও তাদের বিমান উড়ল। প্রশ্ন হলো, ট্রাম্পের দাবি সত্যি হলে এই বিমানগুলো এলো কোথা থেকে? আমেরিকার শত শত বোমার আঘাত এড়িয়ে এগুলো অক্ষত থাকলই বা কিভাবে? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে ইরানের পাহাড়ের গভীরে, সবচেয়ে বড় গোপন বিমান ঘাঁটি ঈগল 44-এ। স্বাগতম রণকৌশল ও কূটনীতিতে। কিন্তু এই দুর্গ আছে কোথায়? উত্তর শুনলে চমকে যাবেন। হরমুজ প্রণালী থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে হরমুজগান প্রদেশের নির্জন পাহাড়ের ভেতর লুকিয়ে আছে এই বিশাল ভূগর্ভস্থ শহর। এখানে কেবল শুধু রানওয়ে নয়, আছে প্রায় ৩ কিলোমিটারের বেশি টানেল। সেই টানেলের ভেতরে কমান্ড সেন্টার, বিশাল জ্বালানি ভাণ্ডার আর যুদ্ধবিমানের জন্য হ্যাঙ্গার। মজার ব্যাপার হলো, এই অত্যাধুনিক ঘাঁটি তৈরিতে ইরান ব্যবহার করেছে ৩,০০০ বছরের পুরনো ফার্সি কৌশল, যা মূলত কানাত বা ভূগর্ভস্থ খাল খননের পদ্ধতি। এই কৌশল এতটাই অনন্য যে ইউনেস্কো ২০১৬ সালে একে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে। ৩,০০০ বছর আগে পানি সরবরাহের জন্য যেই জ্ঞান পারস্য অর্জন করেছিল, আজ সেটাই তাদের সবচেয়ে বড় সামরিক শক্তির ভিত্তি। শত্রু যখন আকাশে রাজত্ব করছে, ইরান তখন মাটির নিচে নিজে দুর্ভেদ্য কেল্লা গড়ছিল। ২০১৩ সালে গোপনে কাজ শুরু হলেও আমেরিকার স্যাটেলাইট বছরের পর বছর বুঝতেই পারেনি। ২০২৩ সালে ইসলামী বিপ্লবের ৪৪তম বার্ষিকী স্মরণে একে সামনে আনা হয় আর নাম দেওয়া হয় ঈগল 44। এখন প্রশ্ন হলো, আমেরিকার সবচেয়ে শক্তিশালী বোমাও কি এই পাহাড় ভাঙতে পারবে? সামরিক বিজ্ঞানে এই ধরনের ঘাঁটিকে বলা হয় হার্ডেন্ড আন্ডারগ্রাউন্ড ফেসিলিটি। কেন একে ধ্বংস করা প্রায় অসম্ভব? কারণ এটি সাধারণ কংক্রিট নয়, বরং প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বর্ম, নিরেট গ্রানাইট পাথর দিয়ে ঢাকা। আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার হল GBU-57, প্রায় ৩০,০০০ পাউন্ড বা ১৫ টন ওজনের এক দানব। এই বোমা বহন করতে পারে একমাত্র B-2 স্টেলথ বোম্বার, পৃথিবীর সবচেয়ে দামি যুদ্ধবিমান, যার একটির দাম প্রায় $2 বিলিয়ন। এই বোমা প্রায় ২০০ ফুট শক্ত কংক্রিট ভেদ করতে পারে। কিন্তু গ্রানাইট পাহাড়ের ঘনত্ব কংক্রিটের চেয়ে বহুগুণ বেশি। কয়েক হাজার ফুট নিরেট পাথরের পাহাড়ে এই বোমা ফেললে তার শকওয়েভ চারদিকে ছড়িয়ে পড়ে। সহজ ভাষায়, বোমা পড়ল, পাহাড় কাঁপল, ভেতরে কেউ টেরও পেল না। এছাড়া এর প্রবেশ পথগুলো তৈরি করা হয়েছে এস আকৃতিতে। ভাবুন, সৌর গলিতে ঢুকে মোড় নিতে গিয়ে বাতাস যেমন বাধাপ্রাপ্ত হয়, ঠিক তেমনি বিস্ফোরণের বায়ুচাপও এই বাঁকানো পথের দেয়ালে ধাক্কা খেয়ে ভেতরে পৌঁছানোর আগেই শক্তি শেষ হয়ে যায়। সাথে রয়েছে কয়েক টন ওজনের স্টিল ও লেডের ব্লাস্ট ডোর। প্রথম স্তর ভাঙলেও মূল ঘাঁটিতে পৌঁছানোর আগেই বোমার সমস্ত শক্তি শেষ। কিন্তু এত বড় দুর্গ কার জন্য? উত্তরটা ইরান নিজেই ফাঁস করে দিয়েছে। ইরানের বর্তমান বিমান বাহিনীতে আছে ১৯৭৯ সালের আগে কেনা পুরনো F-4 এবং F-14-এর মতো বিমান, যেগুলোকে পশ্চিমা বিশ্লেষকরা বলেন উড়ন্ত জাদুঘর। প্রশ্ন হলো, ইরান কি এত বড় দুর্গ এই পুরনো বিমানের জন্য বানিয়েছে? আসল রহস্য ফাঁস হয় ২০২৩ সালে। ইরানের দেওয়া এক ভিডিওতে দেয়ালে একটা পোস্টার দেখা যায়, যেখানে রাশিয়ার Su-35-এর ছবি ছিল, যা ইরান তখনও হাতে পায়নি। এমনকি স্যাটেলাইট ইমেজে দেখা গেছে Su-35-এর একটি পূর্ণাঙ্গ ডেমো মডেল দিয়ে ইরান টানেলের ভেতর বিমান চলাচলের পরীক্ষা চালাচ্ছে। Su-35-এর মতো হেভি টুইন ইঞ্জিন ফাইটার জেট টেক অফ করার জন্য যে বিশাল রানওয়ে এবং বিশেষ ভেন্টিলেশন লাগে, ঈগল 44 ঠিক সেভাবেই ডিজাইন করা হয়েছে। অর্থাৎ ইরান আগে নিরাপদ ঘর বানিয়েছে, তারপর রাশিয়ার কাছ থেকে সবচেয়ে শক্তিশালী গুটি আনছে। সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই দুর্গে আঘাত হানার চেষ্টা করে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী নির্ভুল আঘাতে রানওয়েতে কিছু গর্তের সৃষ্টি হয়। কিন্তু ভূতাত্ত্বিক বিশ্লেষকরা বলছেন, পাহাড়ের কয়েকশো মিটার নিচে থাকা মূল কমান্ড সেন্টার বা অস্ত্রভাণ্ডারে আঁচড়ও লাগেনি। রানওয়ের ক্ষতি ইরান কয়েক মাসের মধ্যে মেরামত করতে সক্ষম। বাইরের সামান্য ক্ষত দেখে যারা ভেবেছিল ঈগল 44 শেষ, তারা ভুল ছিল। রানওয়ে মেরামত হবে, তারপর যদি Su-35 এই টানেলে ঢোকে, মধ্যপ্রাচ্যের আকাশের সমীকরণ সম্পূর্ণ বদলে যাবে। ঈগল 44 এর গল্প আসলে একটাই শিক্ষা দেয়, ইতিহাসে যারা টিকে রয়েছে তারা সবচেয়ে শক্তিশালী ছিল বলে নয়, বরং তারা বেঁচে থাকার কৌশল জানত বলে। আর ইরান সেই কৌশল শিখেছে হাজার বছর আগে। এটি কেবল একটি সামরিক ঘাঁটি নয়, এটি শত্রুর বিরুদ্ধে এক বড় সাইকোলজিক্যাল মুভ।
ডিফেন্স ব্লগের বিশ্লেষণ বলছে, এই যুদ্ধে ইরানের প্রায় 2/3 বিমান বাহিনী অক্ষত থেকেছে শুধু এই রণকৌশলের কারণে। ইরান জানান দিচ্ছে, আকাশ তোমাদের দখলে থাকলেও মাটির নিচের পৃথিবী আমাদের। আপনার কি মনে হয়, এই পাহাড়ি দুর্গ কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দেবে? কমেন্টে জানান আপনার বিশ্লেষণ। দাবার পরের চাল মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন।